আপনি কি জানেন, জ্যোতিষ মতে এই তিনটি রাশির মানুষের কাছ থাকে এমন এক অদৃশ্য শক্তি যা সাধারণ মানুষের কাছে কিন্তু কাল্পনিক মনে হতে পারে। তালিকায় প্রথম নামটি হলো বৃশ্চিক রাশি। এই রাশির মানুষদের মনের গভীরের তল পাওয়া কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। জ্যোতিষশাস্ত্রে এদের বলা হয় প্রকৃতির গোপন শক্তির ধারক। এরা যে কোনো জায়গায় প্রবেশ করলেই সেখানকার নেতিবাচক বা অশুভ শক্তিকে মুহূর্তের মধ্যে কিন্তু এরা অনুভব করতে পারে। সবচেয়ে বড় কথা হলো বৃশ্চিক রাশির অন্তরের যে অনুভূতি, যে ইনটিউশন, এটাই কিন্তু প্রবল। যে এরা কাউকে ভেতর থেকে কিন্তু তীব্রভাবে ভালোবাসে, আশীর্বাদ করলে যেমন তা মিরাকেলের মতো ফলে যায়, তেমনি কেউ যদি এদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে, গভীর কষ্ট দেয়, তবে এদের বুক ফাটা দীর্ঘশ্বাস বা অভিশাপ খুব দ্রুত বাস্তবে কিন্তু সত্য হয়ে যেতে পারে। তাই এদের এই অদৃশ্য শক্তির প্রভাবকে অনেকেই কিন্তু ভয় পায়। দ্বিতীয় যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। এই রাশির জাতক জাতিকাদের মস্তিষ্ক সাধারণ মানুষের চেয়ে সম্পূর্ণ আলাদা ফ্রিকুয়েন্সিতে কিন্তু কাজ করতে থাকে। এরা ভবিষ্যতে কোনো বড় ঘটনা ঘটার আগেই নিজেদের অবচেতন মনে তার একটি অদৃশ্য সংকেত কিন্তু অ্যালার্মের মতো পেয়ে যায়। ধরুন কোথাও কোনো দুর্ঘটনা ঘটতে চলেছে বা আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসতে চলেছে, কুম্ভ রাশির মানুষরা তা অনেক আগে থেকেই কিন্তু ভেতরে ভেতরে টের পেয়ে যায় এবং সেই অনুযায়ী নিজেদেরকে সরিয়ে নেয়। তাদের এই তীব্র দূরদর্শিতা এবং অজানা জগৎকে অনুধাবন করার ক্ষমতা সাধারণ মানুষের বোধশক্তির বাইরে হয়ে থাকে। তৃতীয় যে রাশিটির কথা বলবো, অত্যন্ত রহস্যময় রাশি, সেটা হলো মীন রাশি। জলরাশির এই জাতকেরা স্বপ্নের দুনিয়ার সঙ্গে বাস্তব পৃথিবীর এক অদ্ভুত সেতু কিন্তু তৈরি করে থাকে। মীন রাশির মানুষেরা রাতে অবচেতন মনে যা স্বপ্ন দেখে, অদ্ভুতভাবে কিছুদিন পর বাস্তবে জীবনেও কিন্তু হুবহু সেই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পায়। কেউ তাদের ক্ষতি করার পরিকল্পনা করলে তা তারা সজাগ অবস্থায় হোক বা স্বপ্নের মাধ্যমে হোক আগে থেকে কিন্তু টের পেয়ে যায়। তাদের এই অত্যন্ত শক্তিশালী ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স তাদের জীবনের বড় বড় বিপদ থেকে কিন্তু তাদের রক্ষা করে চলে। আপনার রাশি কি এর মধ্যে একটি, নাকি আপনার পরিচিত কেউ রয়েছে এমন এই অদৃশ্য ক্ষমতাগুলির হুবহু তাদের জীবনের সঙ্গে মিলে যায়? কমেন্ট বক্সে আপনার রাশি অবশ্যই লিখে জানাবেন।